ব্যাস মা, ভালো হবে যদি আপনি নিজের মর্যাদার মধ্যেই থাকেন, নইলে না হলে কি করবে বলো? কি করবে তুমি? আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবে? আমাকে প্রাণে মেরে দেবে? কি করবে বলো? আমার হাতটা সরিয়ে দিলে, আমায় ধাক্কা দিলে, আমি তোমাকে আর ছাড়বো না। এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। কাঁদতে কাঁদতে যদি ফিরেও আসো, তাও তোমাকে আর এই বাড়িতে ঢুকতে দেব না। তুমি মিথ্যেবাদী বহুরূপী নও, বরং একটা চরিত্রহীন আমি। যে নিজের স্বামী থাকতে আমার ছেলের দিকে নজর দিচ্ছে। আমার ছেলের নামে সিঁদুর নিজের মাথায় পড়ে রয়েছো। আর তোমার সঙ্গে সঙ্গে তোমার স্বামীরও কোনো সম্মান নেই। সেও এক নম্বরের মিথ্যেবাদী আর ঠকবাজ, যে সামান্য টাকার জন্য নিজের স্ত্রীকে অন্য কারো স্ত্রী হতে পাঠিয়ে দিল। আর এই যে সিঁদুর, এই যে মাথায় সিঁদুর তুমি পরে আছো আমার ছেলের নামের, আমি তোমায় নিজের সিঁথিতে আমার ছেলের নামে সিঁদুর রাখতে দেব না। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তোমার সাহস হয় কি করে আমার স্বামীকে নিয়ে কটু শব্দ বলার, আমার সিঁদুর মোছার চেষ্টা করা, আমার শৃঙ্গারে হাত দেওয়ার সাহস হয় কি করে তোর? তুই জানিস না যে আমি কে? जय पाप विनाशिनी बहुफल दे, जय शुंभ निशुंभ कपाल धरे, प्रणमामि देवी नराग्नि हरे। जय भगवती देवी नमो वरदे, जय पाप विनाशिनी बहुफल दे, जय शुंभ निशुंभ कपाल धरे, प्रणमामि देवी नराग्नि हरे। जय भगवती देवी नमो वरदे। মা, আমার পরিবারের রক্ষা করো। শুধুমাত্র রুচিতার জন্যেই আজকে তোকে ক্ষমা করে দিচ্ছি। ওকে বরদান দিয়েছিলাম যে ওর পরিবারকে রক্ষা করব, তাই এই ত্রিশূল আজ আমি নামিয়ে নিয়েছি, না হলে আজ আমার হাত থেকে তোর রক্ষা ছিল না। মা, কি হলো আপনার? তুমি 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 এখানে তো ওখানে ওখানে কি ছিল? আমি পড়ে গেলাম কি করে? জানি না, আপনি রাগারাগি করতে করতে হঠাৎ পড়ে গেলেন। আমার মাথাটা, আমি কিছু মনে করতে পারছি না কেন। আমার চোখ জ্বালা করছে। কেন জ্বালা করছে আমার চোখটা? আসুন মা, উঠুন। হ্যাঁ, ছাড়ো, সরে যাও।
সরে যাও তুমি, আমার গায়ে হাত দেবে না। আহ, আহ, আহ। আমার থেকে দূরে থাকবে। কে জানি কি বশীকরণ করে রেখেছে। হ্যাঁ। আহ রুচিতার মতো পবিত্র ভক্তের ভক্তির রক্ষা করা আমাদের দায়িত্ব মহাদেব। আমাকে এখানেও রক্ষার জন্য আসতে হয়েছে। কুসন্তান যদি বা হয়, কুমাতা কভু নয়। আর একজন মা তার চোখের সামনে নিজের সত্যিকারের ভক্তকে এভাবে নির্দয়ভাবে মরে যেতে দেখতে পারে না। অন্যায় সহ্য করার পরেও রুচিতা একটাও শব্দও করেনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের জন্য লড়াই করেছে। এত সহজে আমি হেরে যেতে দিতে পারি না রুচিতাকে। তোমার ভক্তিতে তুষ্ট হয়ে আমি তো তোমাকে জীবনদান দিয়েইছি রুচিতা, কিন্তু এখনো তোমার এই পৃথিবীতে ফিরে আসার সময় হয়নি। আমরা আমাদের আশীর্বাদ দিয়ে তোমাকে নিঃশ্বাস তো দিয়েছি, কিন্তু তোমাকে স্বাস্থ্য দিয়ে এই নিয়তির নিয়মের পরিবর্তন করতে পারবো না আমি। সেই জন্য যতটা সময় একটা মানব শরীরের সুস্থ হতে প্রয়োজন হয় রুচিতা, ততটা সময় তোমার লাগবেই। আর ততদিন আমি তোমার প্রার্থনায় বাধা পড়ে তোমার পরিবার আর তোমার অস্তিত্বের রক্ষা করব। তোমার পরিবারের রক্ষা করব আমি, যতক্ষণ না তোমার জ্ঞান ফিরে আসে। আর আমি যেহেতু এখানে আছি, তাই ওর জ্ঞান ফিরে আসার আগে আমি যেতে পারবো না। আপনি আমাকে আশীর্বাদ দিন মহাদেব। এই নকুল রুচিতা তো আমার সঙ্গে খেলাই খেলে যাচ্ছে, আমাকে নিয়ে তামাশা করে চলেছে। আমি বুঝতেই পারছি না যে আমার সঙ্গে আজকে হঠাৎ কি হলো। এটা আবার রুচিতার আত্মা নয় তো? না না, আমি কি সব যাতা ভাবছি। আত্মা ঠাত্তা কিছু হয় না, কিচ্ছু হয় না। আর কিন্তু সেদিন ওই পেরেকগুলো ওর পায়ে ফোটেনি। আর তারপর যখন আমি ওকে ছুলাম, কেমন কারেন্ট লাগলো কেন আমার? যে করেই হোক জানতে হবে, আর এই রহস্য ভেদ করতেই হবে। কি যে করব।
এবার দেখি এটা রুচিতার ভূত নাকি কোনো তান্ত্রিক। সকালে ওর পরীক্ষা নেব। রুচিতা, হ্যাঁ, তুমি রুচিতাই তো? মানে আজ পর্যন্ত তুমি তো কখনো আমার হাত থেকে সিঁদুর পড়তে চাওনি, এমন হয়নি। জানি আমি, কিন্তু কখনো কখনো পরিস্থিতি আমাদের এমন অবস্থা এনে দেয় যে আমাদের কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার নামের সিঁদুর এখনো আপনার স্ত্রীর সিঁথিতে আছে, যেটা তাকে শক্তি দিচ্ছে। ওর সাহসেই তো আমার সাহস। নিহারবাবু, আজকে আমি সারা রাত শিব পুরাণ পড়ব, তাই আমি মন্দিরেই থাকব। আপনার তাতে কোনো অসুবিধে নেই তো? না, তোমার যা ঠিক মনে হয় তুমি করো, তোমার যা ইচ্ছে। এখন রসগোল্লা গরম আছে, একবার ঠান্ডা হয়ে যাক, তারপর সবাইকে খাইয়ে দেব। রসগোল্লার রস দিয়ে লোককে ফাঁসানোর খুব শখ না ওর। এবার ওর এই হাতিয়ার দিয়েই ওকে আমি আঘাত করব। বৌমা, কি করছিলে এসব? মানে মানে মা লজ্জা করে না তোমার? আরে দুটো বউয়ের শাশুড়ি তুমি, তারপরেও তুমি এভাবে রসগোল্লা চুরি করছিলে? মানে মা ইঞ্জেকশনটা দেখেনি, বেঁচে গেছি। মা আসলে রসগোল্লা দেখে এত ইন্টারেস্টিং লাগছিল, আমি থাকতেই পারছিলাম না, ভাবলাম খেয়ে নি। তুমিও না বৌমা, আরে আগে ঠান্ডা তো হতে দাও, তারপরে নয় খেও। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হতে দাও। এবার এই রসগোল্লা ওই নকল রুচিতার আসল সত্যিতে পৌঁছবে। আরে বাহ রুচিতা, তুমি সবার জন্য রসগোল্লা বানিয়েছো, খুব ভালো। দেখি তো, খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ মা, আসলে আজকে আমার মিষ্টি বানাতে খুব ইচ্ছে করছিল, তাই আমি এটা বানিয়ে দিলাম। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আমি সার্ভ করে দিচ্ছি। না না মা, আপনি বসুন, আমি দিয়ে দিচ্ছি। কি বলছো মা? এতক্ষণ ধরে তুমি এত কষ্ট করে বানালে, আমি সার্ভটা অন্তত করতে পারি। দাও আমাকে। বসে পড়ো রুচিতা, মা এত ভালোবেসে বলছে যখন, মাকে করতে দাও। হতে পারে ওনার মনে সন্দেহটা চলে যাবে। আর এই নাও মা তোমার। রসগোল্লাটা খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন মন্দিরের প্রসাদ। সত্যি রুচিতা, তুমি আজ অবাক করে দিলে, খুব সুস্বাদু হয়েছে। থ্যাংক ইউ। ভালো তো হতেই হতো, রুচিতা এত মিষ্টি করে বানিয়েছে। তোমার হাতে জাদু আছে, তোমার হাতে রান্নার মতো টেস্ট কোথাও পাওয়া যাবে না।
এবার নিজেরই বানানো রসগোল্লা খেয়ে রুচিতা যদি মরে যায় তাহলে কেউ আমায় সন্দেহ করবে না, আর যদিও না মরে তাহলে আমার পুরো বিশ্বাস হবে যে এ রুচিতা নয় বরং তার ভূত। রুচিতা, সাবধানে সাবধানে। কি হয়েছে রুচিতা, তুমি ঠিক আছো তো? এই নিখাত নকল ভালোই হয়েছে, মুরুকে বড় এসেছে রুচিতা হতে। রুচিতা, বোধহয় ভুল করে এলাচ রয়ে গিয়েছিল। তুমি তোমাকে ভয়ই পাই দিয়েছিলে। ভয়ের কোনো কারণ নেই নিহারবাবু, কারণ আমাদের ওপর যখন দেবী মায়ের আশীর্বাদ থাকে তখন কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, তাই না মা? কেন মেরে ফেললেন আপনি আমাকে? নিজের মেয়ের জন্য আপনি নিজের বৌমাকে মেরে ফেললেন। পুনম, কি হয়েছে তোমার? না না, আমার শরীর খারাপ। নিশ্চয় নিশ্চয়ই ওটা রুচিতার ভূত। হ্যাঁ হ্যাঁ, ওই না হলে ওর ওইটা খেয়ে কিছু তো হতোই। ও তো কিছুই হলো না। মরে যাওয়া মানুষ আবার কখনো মরে নাকি? ও ও ও রুচিতার ভূত। ও এখানে এলো কেন? আবার ও আমার উপর বদলা নিতে আসেনি তো? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। এটা রুচিতার ভূত নয় তো? এই রক্তমাখা পা, ভূত, এই রুচিতার ভূত। এই রুচিতার ভূত। না না না, আমি মরতে চাই না, আমায় ছেড়ে দাও, আমি মরতে চাই না। না না নিহার, ভূত নিহার, আমার কথা শোন। পুনম, কি হয়েছে? ভূত 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 ভূত, সরাও ভূতটাকে, সরাও ভূতটাকে। কালকে পর্যন্ত তো আমি জীবিত ছিলাম না, আর আজকে ভূত হয়ে গেলাম। বাজে কথা বলো না আমার সাথে। তুমি যাও এখান থেকে, যাও না। ভূত, তোমরা সবাই বলো না ওকে ও রুচিতার ভূত। এই মেয়েটা রুচিতা নয়, এটা ওর ভূত। আমি নিজের চোখে দেখেছি যখন আমি এখানে এসেছিলাম, এই আলোগুলো জ্বলছিল, নিচ্ছিল সত্যি সত্যি। আর তারপর সব হঠাৎ করে জ্বলে গেল। হ্যাঁ, এই পায়ের ছাপ, আর এই দেখো দেখো, ওর পায়েও রক্ত লেগে আছে। ভূত ভূত। আপনারা প্লিজ সবাই মিলে মাকে একটু বলুন না, কারণ আমি বললে হয়তো মা আমার কথা বিশ্বাস করবেন না। মা, এগুলো আমার পায়ের ছাপ। হ্যাঁ মা, ওই আমি আর রুচিতা একসাথে আলতা পরছিলাম, আর রান্নাঘরে দুধ ফুটে পড়ছিল, আমি তাই ছুটে গিয়েছিলাম, তাই হয়তো আমার পায়েরই ছাপ পড়ে গেছে এখানে। এটা আলতা হলে লাইটটা অমন হচ্ছিল কেন? মা, ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছিল হয়তো। আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, ভূত টুত বলে কিছু হয় না। মানুষের ভয় যখন চেতনাকে বশে করে নেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার অন্তিম সময় নিকটে। পুনম, এখন চলো, ঘরে গিয়ে বিশ্রাম নেবে। চলো তুমি, চলো। চেতনা, চেতনা, চেতনা।
সাধু বাবা প্রণাম। আমি পুনম গোয়েল বলছি, যাকে আপনি অদ্ভুত শক্তি দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার বাড়িতে ভূতের ছায়া আছে, তার থেকে মুক্তি চাই আমি, আপনার সাহায্য চাই বাবা। হ্যাঁ। আমি তো এখন বাইরে আছি, কি? কিন্তু আমার দাদা আমার থেকেও বড় জ্ঞানী। বাবা। তিনি তোমার সাহায্য অবশ্যই করবেন। তার ঠিকানাটা লিখে নাও। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড, কাগজ পেন নিয়ে নি। 1 মিনিট বাবা, আপনি হোল্ড করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বাবা বলুন। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ প্রণাম। এইরকমটা হঠাৎ কেন মনে হলো যেন অনেক বড় ঝড় আসতে চলেছে? নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা কোনো অশুভ সংকেত।